হে গাইস, ওয়েলকাম ব্যাক ইন গল্প পাঙ্গ। তোমাদের জন্য এসেছে নিউ একটা ব্লগ। তো আজকে আছে আমাদের গাছের আম পোড়া শরবত। তো চলো বন্ধুরা, ভিডিওটা লাস্ট দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো বন্ধুরা, ফার্স্ট আমি আমগুলোকে ভালোভাবে জলের মধ্যে কচকচে করে ধুয়ে নিচ্ছি। তো ধুয়ে নেওয়ার পর আমি আমগুলোকে একটু প্রসেসিং করব। তো তখন তোমরা ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। তো জলে আমগুলোকে ধোয়ার পর আমি আস্তে আস্তে এগুলোকে ছুরি দিয়ে কেটে নেব। ছুরি দিয়ে কেটে নেওয়ার পর তো আমি এর সঙ্গে অ্যাড করব নুন এবং চিনি। তো নুন এবং চিনিটাকে ভালোভাবে অ্যাড করে নিচ্ছে। তো তখন তোমরা শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো। কোনো একটা কাজ বললেই তো কাজ নয়, তার জন্য যে মশলাপাতি সেগুলোকে তো আগে আমাকে জোগাড়যন্ত্র করতে হবে। তার জন্য আমি লঙ্কা আর জিরে এটাকে কাঠ খোলার মধ্যে ভেজে নিচ্ছি। তো তোমরা এটা গ্যাসেও অবশ্যই ভাজতে পারো, তো কোনো অসুবিধা নেই। তো এরপর আমি এটাকে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। তো এরপর আমি জেলে নিয়েছি উনুন। তো উনুনটাকে জ্বালার পর আমি দুটো লোহার টুকরোকে নিয়ে দিয়ে দিয়েছি। তো তোমাদের যদি জ্বালতি থাকে অবশ্যই দিবে। তারপর আস্তে আস্তে আমি উনুনের উপর আমগুলো দিয়ে দিলাম। তো দিয়ে জালটাকে অল্প আঁচে করে দিলাম, যাতে আমগুলো বেশ ভালোভাবে পুড়ে যায়। তো চলো বন্ধুরা, ভিডিওটা শেষ অবধি দেখতে থাক। তারপর আমি কারি পাতা আর লেবু পাতাটা বেটে নিলাম। তো অ্যাট লাস্ট আমার উপকরণ রেডি। তো নিয়েছি একটা জলের জায়গা, নিয়েছি পুরনো আম, নিয়েছি জল, তারপরে নিয়েছি লঙ্কাগুলো, সেই ভাজা লঙ্কা, নিয়েছি চিনি, নিয়েছি কারি পাতা বাটা, নিয়েছি নুন, নিয়েছি তেল, নিয়েছি হজমোলা, আর নিয়েছি একটা গ্লাস আর একটা ছাঁকনি। এইসব উপকরণগুলো থাকলেই তোমরা বাড়িতেই বানিয়ে নিতে পারবে আম পোড়ার শরবত। তো তারপর আস্তে আস্তে অ্যাড করে দিচ্ছি চিনি। তো লবণটা যেহেতু আগে দিয়েছিলাম, তাই লবণটা একটু এর সময় কম দেব। তো দিচ্ছি লঙ্কা গুঁড়ো দেওয়ার পর দিচ্ছি কারিয়া পাতা বাটা আর লেবু পাতা বাটা, দুটো অ্যাড করছি। তো এইটা একটু তোমরা কম পরিমাণে দেবে। তারপর দিচ্ছি হজমোলা। তো আজকেও আমার বাড়িতে জল জিরা নেই, তো তাই আবারও দিয়ে দিচ্ছি হজমোলা। তো দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। তো জলটা প্রথমে অল্প দিচ্ছি, তো তারপর আস্তে আস্তে বেশি করে জল দেব, দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। তো চলো বন্ধুরা, শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো।